এমন একটি মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি আমি। এখান থেকে 2 ভাগ আমি পেঁপে নিব। আর এরকম 1 বাটি মসুর ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিব এখন। আর এখানে আমি পেঁপে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি মিহি করে। পেঁপে গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দেব দানা দানা করে বাটা মসুরির ডাল। দানা দানা থাকলে খেতে ভালো লাগে। এখন দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, দুটো একসঙ্গে বাটা। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচের কম মরিচ গুঁড়া, দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণ মতো, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 কাপের একটু কম। আপনারা এখানে চালের গুঁড়াটা দিতে পারেন, তাহলে আর বেশি মুচমুচে হবে। আর এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি পরিমাণ মতো। এগুলো এখন আমি খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু। মাখানোর পর আমি একটু মুখে দিয়ে দেখলাম যে লবণ আর একটু লাগবে, তো আমি সামান্য লবণ দিই। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। তেল আমি আগেই গরম করে নিয়েছি এবং গোল গোল করে আমি ভেজে নিচ্ছি। আপনারা চ্যাপটা করে নিলেও ভাজতে পারেন। কিছুক্ষণ হওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে উল্টে পাল্টে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। যেগুলো হয়ে গেছে একটা একটা করে এবারও আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই তো আমার পেঁপের বড়া, কাঁচা পেঁপের বড়া খুবই মজা লাগে খেতে। ভাতের সঙ্গে খেতে পারেন, টমেটো সসের সঙ্গে খেতে পারেন। এভাবে করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আজ এ পর্যন্তই। আপনাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।